Welcome to VGL online class. Today I will discuss the important topic, the syllabus of class 12. আজ আমি ক্লাস 12 এর ইংলিশ বি এর সিলেবাস ডিসকাস করব। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ বি এর সিলেবাস। তোমরা ইংলিশে যে 100 নম্বরে পরীক্ষা দেবে সেখানে লিটারেচার থেকে তোমরা পাবে 50 নাম্বার। সেই 50 নাম্বারের মধ্যে প্রোজ থেকে 20 মার্কস, পোয়েট্রি থেকে 20 মার্কস, ড্রামা থেকে 10 মার্কস। I mean total 50 marks you will get from this topic. Next, language. From this part you will get 30 marks. এই পার্ট থেকে তোমরা 30 নাম্বার পাবে, যার মধ্যে টেক্সচুয়াল গ্রামার রয়েছে 10 নাম্বার, রিডিং অ্যান্ড কম্প্রিহেনশন যেটা আনসিন প্যাসেজ থেকে তুলে দেওয়া হবে, যার ওয়ার্ড লিমিট হবে 200 থেকে 250 ওয়ার্ড, সেখান থেকে পাবে তোমরা 10 নাম্বার। এবং ইএসপি, দ্য ফুল ফর্ম অফ ইট ইজ ইংলিশ ফর স্পেসিফিক পারপাস। ফ্রম দিস টপিক ইউ উইল গেট 10 marks. That is called writing skill. Okay. And project. This number will be offered by your school. 20 marks. Total 100 marks. This is the number division of your syllabus. এটা হচ্ছে তোমাদের নাম্বার বিভাজন তোমাদের সিলেবাসের। এখন আমি ক্যাটাগরি ওয়াইজ ডিটেলস তোমাদেরকে দেব। ক্যাটাগরি ওয়াইজ ডিটেল হ্যাভ বিন গিভেন বিলো। ফলো দ্য স্লাইড অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কেয়ারফুলি। লিটারেচার, যেটা আমি অলরেডি বলে দিয়েছি, যেখান থেকে তোমরা 50 নাম্বার পাবে। সেই 50 নাম্বারের মধ্যে প্রোজ থেকে পাবে তোমরা 20 মার্কস। এখন আমরা সেই প্রোজগুলো দেখব যেখান থেকে আমাদের 20 মার্কস আমরা পাবো। সেই প্রোজগুলো কী কী? তোমাদের সিলেবাসে যে প্রোজগুলো ইনক্লুড করা হয়েছে সেগুলো হলো আইজ হ্যাভ ইট, দ্য আইজ হ্যাভ ইট হুইচ ইজ রিটেন বাই রাস্কিন বন্ড। প্রথমেই যেটা তোমরা পাবে যে আইজ হ্যাভ ইট, রাস্কিন বন্ডের লেখা আইজ হ্যাভ ইট, দ্য আইজ হ্যাভ ইট। ওকে। দেন দ্য স্ট্রং রুট, এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস তোমাদের টপিকে দেওয়া হয়েছে। যে স্ট্রং রুটটা নেওয়া হয়েছে এপিজে আব্দুল কালামের একটা অটোবায়োগ্রাফি দ্য উইংস অফ ফায়ার থেকে নেওয়া আসা হয়েছে। আরেকটা প্রোজ যেটা তোমরা পাবে সেটা হচ্ছে থ্যাংক ইউ ম্যাম, ল্যাংস্টন হিউজের লেখা থ্যাংক ইউ ম্যাম তোমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। সেই সঙ্গে আরও একটা প্রোজ রয়েছে দ্য 3 কোশ্চেন, লিও টলস্টয়ের লেখা দ্য 3 কোশ্চেন, দ্যাট ইজ অলসো ইনক্লুডেড ইন ইউর সিলেবাস। নাও এখন আমি তোমাদের পোয়েট্রি পার্টটা ডিসকাস করব। প্রোজ থেকে আমাদের রয়েছে 20 মার্কস। সেই 20 মার্কসের মধ্যে আমরা যে 4টা বেসিক্যালি প্রোজ থেকে 20 মার্কস পাবো সেগুলো হচ্ছে আইজ হ্যাভ ইট, দ্য স্ট্রং রুট, দ্য থ্যাংক ইউ ম্যাম অ্যান্ড দ্য 3 কোশ্চেন। ওকে। নাও পোয়েট্রি, অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট। এই পোয়েট্রি থেকেও তোমরা 20 মার্কস পাবে। ঠিক একইভাবে এখানেও 4টি পোয়েট্রি ইনক্লুড করা হয়েছে। অন কিলিং এ ট্রি, দ্যাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পোয়েট্রি। অন কিলিং এ ট্রি রিটেন বাই গিয়েভ প্যাটেল। গিয়েভ প্যাটেলের লেখা অন কিলিং এ ট্রি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, আর্থার রিমবোটের লেখা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, যেটা একটা এন্টি ওয়ার পোয়েম, তোমরা পড়বে। স্যালাই কম্পেয়ার থি, সনের নাম্বার 18, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনের নাম্বার 18 স্যালাই কম্পেয়ার থি। সেই সঙ্গে দ্য পোয়েট্রি অফ আর্থ রিটেন বাই এ রোমান্টিক পোয়েট জন কিটস। সেই সঙ্গে তোমাদের আরেকটি ড্রামা রয়েছে যেটা ক্লাস 11-এ ছিল না, 12-এ নতুন একটা পার্ট, নতুন একটা জনরে নিয়ে আসা হয়েছে, যেটা হচ্ছে ড্রামা। একটা ওয়ান এক ড্রামা তোমরা পাবে যেটা হচ্ছে দ্য প্রপোজাল রিটেন বাই অ্যান্টন চিকফ। অ্যান্টন চিকফের লেখা দ্য প্রপোজাল তোমাদের সিলেবাসে নিয়ে আসা হয়েছে।
এখন আমরা টোটাল লিটারেচার পার্টটা, যার 50 মার্কসের যে পার্ট আমরা সেটা দেখলাম। এখন ল্যাঙ্গুয়েজ পার্টটা আমরা ডিসকাস করব। ল্যাঙ্গুয়েজ থেকে আমাদের নাম্বার থাকবে 30 নাম্বার। এই 30 নাম্বারের মধ্যে টেক্সচুয়াল গ্রামার থেকে কত নাম্বার থাকবে? টেক্সচুয়াল গ্রামার থাকবে 10 মার্কস। সেই টেক্সচুয়াল গ্রামারের কোন পার্টগুলো থাকবে আমরা দেখব। টেক্সচুয়াল গ্রামারের যে পার্টগুলো ইনক্লুড করা হয়েছে সেগুলো হচ্ছে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স করতে বলতে পারে, সরল বাক্য করতে বলতে পারে, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলতে পারে, জটিল বাক্য করতে বলতে পারে, অথবা কম্পাউন্ড সেন্টেন্স করতে বলতে পারে। আর কি আসতে পারে ট্রান্সফরমেশনের মধ্যে? ট্রান্সফরমেশনের মধ্যে চেঞ্জ অফ ডিগ্রি অফ কম্পারিজন আসতে পারে, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ আসতে পারে। আর কি আসতে পারে? সেই সঙ্গে আমরা দেখতে পাবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অথবা ভাইস ভার্সাও হতে পারে, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাট দ্য সেম টাইম ভাইস ভার্সা, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, অথবা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ দিতে পারে। এখন আরও যে গ্রামারের পার্ট আমরা দেখতে পাবো সেটা হচ্ছে স্প্লিটিং। প্রায় প্রত্যেক বছর পরীক্ষায় স্প্লিটিং আমরা পরীক্ষার মধ্যে দেখতে পাই। তো স্প্লিটিং একটা ইম্পর্ট্যান্ট গ্রামার পার্ট। স্প্লিটিং ইন্টু 2 সিম্পল সেন্টেন্স। সেই সঙ্গে জয়েনিংও করতে দিতে পারে। জয়েনিং সিম্পল সেন্টেন্সেও করতে হতে পারে, অথবা কমপ্লেক্স সেন্টেন্স। অন্য যে গ্রামারের পার্ট আমরা দেখব সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তোমরা যদি টেক্সটগুলোকে ভালো করে খুঁটিয়ে পড়ো, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে 3 মার্কস তোমরা ইজিলি পেতে পারবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশন। ওকে, দেন কারেকশন অফ এরর। দিস পার্ট অলসো ভেরি ইজি। কারেকশন অফ এরর বেসড অন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট এগ্রিমেন্ট থেকে ভুল দিতে পারে, অথবা রং ইউজেজ অফ ওয়ার্ডস, কোনো ওয়ার্ডের ভুল ব্যবহার দিয়ে দিয়েছে, সেখানের মধ্যে কোনো ভুল থাকতে পারে, তোমাদের ওটাকে রেকটিফাই করতে হবে। এখন আরেকটা পার্ট আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। ল্যাঙ্গুয়েজ পার্টের মধ্যে আমরা আরেকটা দেখতে পাবো রিডিং কম্প্রিহেনশন। এটা একটা আনসিন প্যাসেজ থাকবে, যেটা তোমার মাধ্যমিকে দিয়ে এসেছিলে, মাধ্যমিক পরীক্ষার যে সেরকম আনসিন ছিল, ঠিক সেম ওয়েতে একটা আনসিন দেবে, কিছুটা স্ট্যান্ডার্ড, যার ওয়ার্ড লিমিট 100 থেকে 200 অথবা 200 থেকে 250 শব্দের মধ্যে হবে। সেই সঙ্গে ওখান থেকেও আমরা আনসিন থেকেও পাবো আমরা 10 মার্কস। আর যেটা রয়েছে ইংলিশ ফর স্পেসিফিক পারপাস, এখান থেকে পাবো আমরা 10 মার্কস। এই 10 মার্কসের কোন কোন পার্টগুলো ইনক্লুড থাকবে? প্রথমেই যেটা থাকতে পারে সেটা হচ্ছে প্রেসি রাইটিং। পরীক্ষায় দেখতে পাবে প্রেসি রাইটিং, অথবা রিপোর্ট রাইটিং, রিপোর্টিং অ্যান ইভেন্ট, অর লেটার রাইটিং। এই হচ্ছে তোমাদের সিলেবাসটা প্রথমে ভালো করে বোঝার চেষ্টা করো। সিলেবাস বোঝার পর আমরা নেক্সট ভিডিওতে আমরা নেক্সট টপিকগুলো নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।